আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পরে আবার একটা রাজনীতির আলাপ নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। ইদানিং মানে এই যে আজকে আমি দেখলাম, ইদানিং না ঠিক আজকেই দেখলাম অনেকগুলো ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে বিভিন্ন পত্রিকায় কিছু কথা আসছে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে। তো আপনারা বিষয়টা জানেন হয়তো বা শুনেছেন হয়তো। তো আমি সেই বিষয়টা নিয়েই আজকে এখানে আলাপ করব। তো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা শোনা যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের ছবি বিশেষ করে সরকারি অফিস এবং বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো বা অ্যাম্বাসিগুলো আছে সেখানে কোনো ছবি মহামান্য রাষ্ট্রপতির কোনো ছবি থাকবে না, সেগুলো নামাতে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে গত ১ বছর ধরে কিন্তু ছবি আছে, সেক্ষেত্রে কিছু বলা হয়নি। তবে এখন যেটা বলা হচ্ছে যে যেখানে সরকার প্রধানের ছবি নেই সেখানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকাটা কি দরকার? সো এটা এখন নামাতে বলা হয়েছে। তবে এটার কোনো লিখিত আদেশ নেই, টেলিফোনে বলা হয়েছে ছবি নামিয়ে ফেলতে। এবং সবশেষ ১৫ই আগস্ট লন্ডনের যে বাংলাদেশে মানে লন্ডনস্থ যে বাংলাদেশ হাই কমিশনে আছে সেখান থেকে সেই লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে। এবং অনেক পর্যবেক্ষক বিষয়টিকে বিভিন্নভাবে দেখছেন। তারা বলছেন যে ১ বছর তো হয়ে গেল, এই সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে প্রেসিডেন্ট চেক আপের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং সমস্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল, কিন্তু মাঝপথে বাধা হয়ে আসে। কি বাধা হয়ে আসে? বলা হচ্ছে যে এই মুহূর্তে প্রেসিডেন্টের বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো, কেননা প্রেসিডেন্ট যদি বিদেশে চলে যান সেক্ষেত্রে দেশ একটা সাংবিধানিক সংকটে পড়বে। তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা ছিল স্পিকারের, মানে তার অবর্তমানে দায়িত্বটা আসলে কে নেবে? নেওয়ার কথা ছিল স্পিকারের, কিন্তু স্পিকার তো পদত্যাগ করে বসে আছেন, নিরাপদ অঞ্চলে আছেন। আবার ডেপুটি স্পিকার সাহেব আছেন জেলখানায়। এই অবস্থায় এই প্রেসিডেন্টের দায়িত্বটা তাহলে কে নেবে? রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন, তবে সেটা একটা লম্বা প্রসিডিউর। এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তো এর মধ্যে অনেকে আবার ষড়যন্ত্র তত্ত্ব বানাতে চেষ্টা করছেন, এটা নিয়ে ঘাটাঘাটি করছেন। তো পরিস্থিতি এখানেই শেষ নয়, সরকারি মহলে এটা নিয়েও দৌড়ঝাঁপ চলছে। তো বিশেষ করে এই যে গণ অভ্যুত্থান যে ঘটল, এটার নায়করা বরাবরই প্রেসিডেন্টের বিরুদ্ধে ছিলেন, কেননা প্রেসিডেন্ট আওয়ামী লীগ থাকা অবস্থায় এই প্রেসিডেন্টই ছিলেন। সো এই যে যারা অভ্যুত্থান পরিচালনা করেছেন, যারা লিডারশিপ দিয়েছেন, নেতৃত্বে ছিলেন, তারা এই প্রেসিডেন্টের বাড়িও ঘেরাও করেছিলেন। মানে আমাদের কি বলে, প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই জায়গাটাকে ঘেরাও করেছেন এর আগে, আপনারা জানেন। মানে আমাদের প্রেসিডেন্ট তো থাকেন হচ্ছে বঙ্গভবনে। তো আপনাদের মনে আছে কিছুদিন আগে তারা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। তো নানাভাবে চাপও সৃষ্টি করেছিলেন, কিন্তু বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের অনড় অবস্থানের কারণে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। তো নির্বাচনকে সামনে রেখে এখন এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে খুব জটিল করে তুলবে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও হয়তো করবে এবং অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে। সো দেখা যাক আসলে এখন
সরকার কি বলছেন। তবে আজকে আমাদের একজন উপদেষ্টার সাথে কথা হয়েছে সাংবাদিকদের, রিজওয়ান আপা। তো উনি যেটা বলেছেন যে উনিও বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন বা এই বিভিন্ন জায়গা থেকে উনি এই ধরনের একটা কথা শুনেছেন, বাট এইভাবে কোনো লিখিত সরকারিভাবে কোনো লিখিত কোনো দাবি মানে লিখিতভাবে এই ধরনের কোনো কথা বলা হয়নি যে প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলা বা লিখিতভাবে বা কোনো কমিটি করে। এই বিষয়টা আসলে তার মন্ত্রণালয়ের কাজ না, সেই মন্ত্রণালয়ের কাজ না যেহেতু এই বিষয়টা তিনি জানেন না, এটাই তিনি সাংবাদিকদের বলেছেন। তবে দেখা যাক, আমরা হয়তো খুব শীঘ্রই সমস্ত মেঘ কেটে যাবে এবং আমরা আসল ঘটনা জানতে পারবো আসলে কি হতে যাচ্ছে। কারণ গত 1 বছর নিয়ে যে ছবি নিয়ে কেউ মাথা ঘামায়নি, আজকে হঠাৎ করে কে এই ছবি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। আর তাহলে ছবি কি থাকবে না, নাকি মাননীয় প্রেসিডেন্ট সাহেবও থাকছেন না? আচ্ছা, সময় বলে দেবে। তবুও যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কি মতামত বা কী চিন্তাভাবনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। বাংলাদেশটা আমাদের সকলের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।